হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শনিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6:30 মতো। তো দেখো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি আর ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মানে প্রত্যেক দিনকার মতো বাসি ঘরটা ঝাড় দিয়েছি। আর এখন চলে এলাম, এই যে গতকালকের কিছু জামাকাপড় ছিল মেশিনের মধ্যে, তো ভাবলাম সেগুলোকে এখন মেলে দিয়ে যাই। তো প্রত্যেকদিন সকালবেলা উঠে মেশিনটা চালিয়ে দিলেও না সময় করে জামাকাপড়গুলো আর মেলা হচ্ছে না। আবার এই কদিন তো স্নান করতেই একটু বেলা হয়ে যাচ্ছে, তাই ওই বেলা করে জামাকাপড়গুলো আর ছাদে দিই না। কারণ ওই কিছুক্ষণের মধ্যেই যেহেতু আবার তুলে ফেলতে হবে, তো দেখা গেল জামাকাপড়গুলো মেললাম, শুকোলো না, আবারও সেই ভেজা জামাকাপড়গুলো তুলে আনতে হলো। তো সেই কারণেই এই যে সকাল করে মেলে দিচ্ছি, তাহলে কি হবে, দুপুরের মধ্যেই জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। তো ছাদে এসে ফার্স্টেই গাছগুলো দেখে নিলাম আর গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। আর আমি অপেক্ষা করছি কবে ওই রজনীগন্ধার স্টিকগুলো ফুটবে। তো আমি যখন ওই যে 21 সালে বিএড করি তখন আর কি কলেজ থেকে ওই রজনীগন্ধার গাছগুলো এনেছিলাম। তো তখনও লাগিয়ে দিয়েছিলাম, তবে এতদিনে এই প্রথমবার গাছে ফুল ফুটবে। তো সেই কারণে ভীষণ এক্সাইটেড আমি যে কবে গাছের ফুলগুলো দেখব আর আদৌ ফুলগুলো কি হয়, দেশি হবে না হাইব্রিড হবে, তো সেটাই দেখার ইচ্ছা। তো তারপরে দেখো জামাকাপড়গুলো মেলে দিয়ে এই যে ঘরে চলে এলাম। আর আজকে যেহেতু শনিবার, হাজবেন্ডের ছেলের দুজনেরই কিন্তু ছুটি রয়েছে। তো ফার্স্টেই এসে ওই যে কালকের কিছুটা দুধ রয়ে গেছিলো, তো সেটাকে ফুটাতে বসিয়ে দিলাম। আর এখন ওই যে ভাতের জন্য চাল ডাল নিয়ে নিচ্ছি। তো আজকে তো মুসুর ডাল করবই, তার সঙ্গে একটুখানি করব ডালের বড়া। তো ওই মুসুর ডালের বড়া খেতে হাজবেন্ড আমি দুজনেই ভীষণ ভালোবাসি। আবার এখন দেখি ছেলেও বেশ পছন্দ করছে। তো ওই জন্য আজকে যেহেতু ছুটির দিন আর যেদিন অফিস থাকে সেই দিন এই ধরনের রান্নাবান্না করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। তো যেহেতু আজকে রান্নাবান্না সেরকম কোনো তাড়া নেই, তাই ভাবলাম যে আজকে একটু ডালের বড়া করব। তো প্রথমে এসে ওই যে ডালগুলোকে ভিজিয়ে দিয়েছি। তো যতক্ষণে ভাত, ডাল, ডালের বড়া এগুলো হবে ততক্ষণে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। আর ডালের বড়াটা যেহেতু একদম খাওয়ার সময় সঙ্গে সঙ্গে ভাজবো, তো সেই জন্য আগে থেকে মানে রেডি না করলেও কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ওই যে চাল ধোয়া জলটা আমার গাছের জন্য রেখে দিচ্ছি। এখন খুব একটু মানে ঝামেলা হয়ে গেছে, ঝামেলা বলতে অনেকটাই ব্যস্ত থাকতে হবে এই গাছপালাগুলো নিয়ে। কারণ ছাদে রয়েছে একরকম, আবার ঘরের মধ্যেও কিছু করেছি। তো অন্য কাজ করি আর না করি এগুলোর দিকে কিন্তু আমাকে একটু নজর রাখতেই হবে। তো ওই যে আগে জানো তো ওই যে যখন বিএড করতাম তখনও কিন্তু আমার অনেকগুলো ইনডোর প্ল্যান্ট ছিল, রাবার প্ল্যান্ট ছিল। তো সেই পটগুলোও জানো তো আমি তুলে রেখেছি। তবে বের করব করব করে সেগুলোকে আর বের করা হচ্ছে না। তো সেই গাছগুলোকে এক প্রকার অযত্ন করেই আর কি নষ্ট হয়ে গেছে, মারা গেছে গাছগুলো। আর এখন আমার নিজের পড়াশোনার ঝামেলাটা যেহেতু নেই, তাই ভাবছি যে গাছগুলো আছে সেগুলোকে একটু ভালো করে দেখাশোনা করব। তো তারপরে ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য আর হাজবেন্ডের জন্য একটুখানি চা করে নিচ্ছি। তো চা করতে গিয়ে দেখি চিনি শেষ, তাই আর কি চিনি ছাড়াই চাটা করে নিলাম। আর বেশ কয়েকদিন হলো আমি যে লিকার চাটা খেতাম, তোমরা অনেকেই পছন্দ করতে চাটা, তো সেই চাটা শেষ হয়ে গেছে। তো আজকে বিকালের দিকে যাব কিছু গ্রসারি আনতে, তো সেই সঙ্গে চাটাও নিয়ে আসবো। তো এখন চাটা শেষ করে আবারও চলে এলাম রান্নাঘরে। তো আজকে করব একটুখানি ডিমের ঝোল। তো যেহেতু সপ্তাহের শেষ সেই জন্য ঘরে মাছ মাংস কিছুই নেই। তো সেই জন্য ডিমগুলো ওই যে বলি না খুব একটা খাওয়া হয় না। তো ডিমের ঝোল করলেই আর কি ডিমগুলো শেষ হয়ে যায়। তো সেই কারণে আজকে একটু ডিমের ঝোল করে নেব। আর জানো তো এই ডিম সেদ্ধ করার জন্য আমি কিন্তু এই এগ বয়লারটা পার্মানেন্টলি আমার রান্নাঘরেই রেখেছি। কারণ জলের মধ্যে দিয়ে ডিম সেদ্ধ করতে গেলে 8-10 মিনিট সময় তো লেগেই যায়। তার উপরে যদি কোনো একটা ডিম ফেটে যায় তাহলে সেই পাত্রের দিকে আর তাকানো যায় না। পাত্রটা ভীষণ পরিমাণে নোংরা হয়, যেহেতু জল ফোটানো হয়, মানে ডিমের সঙ্গে জলটাকেও ফোটানো হয়। তো যে পাত্রটায় ডিম সেদ্ধ করা হয় সেই পাত্রটা কিন্তু ভীষণ নোংরা হয়। তো সেই সবের ঝামেলা এড়াতেই আর কি এগ বয়লারটাতে ডিমটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আজকে ভাবছি ডালটা করব পেঁপে দিয়ে। আর এই পেঁপের ডাল খেতে তো খুব ভালোই লাগে। তবে এই পেঁপে যখনই কাটি তখনই কিন্তু আমার ভীষণ হাত চুলকায়। তবু এই যে বাজার থেকে এনেছে, না খেলে তো নষ্ট হয়ে যাবে, তাই আর কি পেঁপেটা ডালের মধ্যে দিয়েই খেয়ে নেব। আর জানো তো আজকে একটা বড় কাজ রয়েছে। সেটা হলো কি, তোমাদেরকে ওই যে কদিন থেকেই বলছিলাম না যে আমার রান্নাঘর খালি করে সমস্ত জিনিসপত্র আমাদের ব্যালকানিতে রাখা হয়েছে। তো যেহেতু বৃষ্টির সময়, তো জানলা দরজা মানে ব্যালকানির ওই সমস্ত জানলা বন্ধ করে ওদিক দিয়ে জিনিসপত্রগুলো রাখা হয়েছে। তো আজকে ভাবছি রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন বলতে 2-1টা ক্যাবিনেট পরিষ্কার করেছি যেগুলো আমি ব্যবহার করছি, আরও কিছু ক্যাবিনেটগুলো রয়েছে।
তো ওগুলো বন্ধ থাকা সত্ত্বেও ওগুলোর মধ্যে প্রচুর ধুলো জমে আছে। তো সেই জিনিসপত্রগুলো মানে রান্নাঘরের জিনিসপত্রগুলো খালি করে ওই ক্যাবিনেটগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর এদিকে রান্নাঘরের উপরের যে ক্যাবিনেটগুলো ওগুলোকেও পরিষ্কার করে নেব। যেহেতু আজকে হাসব্যান্ড বাড়িতে রয়েছে তো দুজনে মিলে করলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর হচ্ছে ওই ব্যালকনির জিনিসপত্রগুলোও ওগুলোও হচ্ছে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কারণ বেশ কয়েকদিন ধরে ওই ব্যালকনিটা বন্ধ রয়েছে। আর এখন যেহেতু ওই যে বললাম গরমের সময়, তাই ওই ব্যালকনির জানলাটা না খুললে না আমাদের এই ডাইনিংটা ভীষণ গুমোট হয়ে থাকে। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওই জিনিসপত্রগুলো সরিয়ে ব্যালকনিটা খালি করে নেব। তো তারপরে ওদিকে ডালটা তো হচ্ছে, আর ডালের সঙ্গে খাওয়ার জন্য একটুখানি হচ্ছে বেগুন ভাজা করে নিচ্ছি। আর যেহেতু ডালের বড়া করব তাই কিন্তু বেশি কিছু লাগবে না। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা এখন ফ্যান ঝরাতে দেবো। আর এখন চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা, তো পূজা লিখেছে যে রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে শিপ্তি। আমি কাল দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি। আমারও ঘরের কাজ হচ্ছে, সত্যি ভীষণ ধুলো হয়। গাছগুলো খুব সুন্দর হয়েছে, সুন্দর ব্লগ। থ্যাংক ইউ বান্ধবী, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর তোমার ঘরেও কি কাজ হচ্ছে সেটা তো অবশ্যই তোমার ব্লগে শেয়ার করো, তাহলে আমি দেখতে পারবো। আমারও ভীষণ ভালো লাগে জানো তো, বাড়িতে নতুন কোনো কাজ হলে বা নতুন কোনো জিনিস এলে সেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো তারপরে এদিকে বেগুন ভাজাগুলো তো হয়ে গেছে, আর ডালটাকেও ফোড়ন দিয়ে নিলাম। আর এখন ভাবছি সকালের খাওয়া দাওয়াটা করে তারপরে হচ্ছে ডিমের ঝোলটা রান্না করব। তাই এখন ডালের বড়াগুলোও ভেজে নেব। তো আগে জানো তো যখন বিয়ে হয়ে প্রথম এই বাড়িতে আসি তখন হচ্ছে এই ডালের বড়া তো প্রত্যেক ছুটির দিনই করা হতো। আর তখন এর থেকে প্রায় আরও ডবল ডাল ভেজানো হতো, ডাল বাটা হতো। তো সেগুলোকে হচ্ছে শিলেই বাটতাম। আর এখন যেহেতু মানে শিলে বাটতে অতটা ভালো লাগে না, তাই আর কি মিক্সিতেই বেটে নিই। মিক্সিতেও খুব একটা খারাপ হয় না, একটুখানি কম মানে কম টাইম দিলে মিক্সিতে, তাহলে কিন্তু ডালগুলো খুব বেশি পেস্ট হয় না, একটু গোটা গোটা থাকে। তো ওই গোটা গোটা ডালের বড়া খেতেই ভালো লাগে। আর খুব বেশি মিহি হয়ে গেলে সেই বড়াটা কিন্তু খেতে ভালো লাগে না। তো তারপরে তার মধ্যে একটুখানি নুন, হলুদ, লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে এই যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো ভাজা হলে আমরা তিনজনে মিলে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে দারুণ লাগছে, ঘরে টবগুলো রেখে খুব ভালো লাগলো। তোমার রান্নাঘর বেশ খোলামেলা লাগছে, পুরো ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। তারপরে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি, আর এখন সমস্ত খাবার টেবিলে ধরে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে গিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করব। তো ডিমের ঝোলে যে আলুটা দেবো সেটা আমি ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ডিমটা তো ওই যে এগ বয়লারে হচ্ছে। তো এই ডিমের ঝোলের জন্য ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ যেহেতু আগে থেকেই হয়ে যাবে, তো সেই জন্য রান্নাটা করতে আমার খুব একটা সময় লাগবে না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই, তো লিখেছে তোমার প্রত্যেকটা কাজই খুব সুন্দর দিদিভাই, ভীষণ ভীষণ ভালো লাগে তোমার ব্লগ ভিডিওগুলো, সময়ের অভাবে প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করতে পারি না। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। ঠিক আছে দিদিভাই, কমেন্ট করতে পারছো না সেটা কোনো ব্যাপারই নয়, তুমি যে তার মধ্যেও সময় বের করে যে আমার ভিডিওটা দেখছো এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ দিদিভাই, তোমরা সকলে খুব ভালো থেকো। তারপরে সকালের খাওয়া দাওয়া করে এই যে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো ডিম আর আলুটাকে একসাথেই ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তবে ডিমটা যেহেতু ভাজতে খুব একটা সময় লাগে না, তাই ডিমটাকে আগে একটু তুলে নিলাম ভেজে নিয়ে। আর এখন এই যে আলুগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আর এর মধ্যে মশলাটাও গুছিয়ে নিয়েছি। আর যেহেতু ডিমের ঝোল তো তো খুব বেশি মশলা লাগবে না, মাংসতে অনেক পরিমাণে মশলা লাগে। তবে সেই তুলনায় মানে ডিমের ঝোলে একটুখানি কম মশলাই লাগে। তো সেই জন্য মশলাটা রেডি করতেও আমার খুব একটা সময় লাগেনি। তো এদিকে মশলাটা কষে ডিমের ঝোলটা করে নেব। আর এই রান্নাবান্নার পরেই ভাবছি ওই কাজগুলোকে গুছিয়ে নেব। যদিও একটু বেলা হয়ে গেছে, মানে গরমের সময় তো একটুখানি বেলা হলেই প্রচণ্ড গরম হয়। আর এই গরমের মধ্যে ওই কাজগুলো করা কিন্তু ভীষণ কষ্টকর। তো রান্নাঘরটা হালকা করে একটু গুছিয়ে নেব, যেহেতু এর পরে আবারও এটাকে ডিপ ক্লিন করতে হবে। আর আজকে ভাবছি ওই উপরের যে ক্যাবিনেটগুলো রয়েছে মানে রান্নাঘরের উপরে, ওগুলোকে খুলে ওর ভিতরটাও ভালো করে পরিষ্কার করে যে সমস্ত জিনিসগুলো মানে আমার প্রয়োজন হয় না সেগুলোকে ওর মধ্যে রেখে দেবো। যদিও ওর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, আমার বিয়েতে পাওয়া সমস্ত গিফট ওর মধ্যেই রাখা আছে। মানে ওই হাঁড়ি কড়াই বাসন যে ধরনের হয় আর কি ওইগুলো। তো ওগুলোকেও আজকে বলেছি হাজব্যান্ডকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে দিতে। আর এদিকে নিচের কয়েকটা ক্যাবিনেট রয়েছে যেগুলোকে মানে বন্ধ থাকা সত্ত্বেও তার মধ্যে হচ্ছে ধুলো গিয়ে জিনিসপত্রগুলো সব নোংরা হয়ে গেছে।
তো সবটাই আজকে গুছিয়ে জিনিসপত্রগুলো রান্নাঘরের মধ্যে রেখে দেবো। আর ওদিকে ওই যে বললাম ব্যালকানিটাও খালি করে নেব। তো এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, আর ডিমের ঝোলটা হতে হতে কিন্তু রান্নাঘরের অনেকটা কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো এখন শুধুমাত্র ওভেনটা পরিষ্কার করলেই আজকের মতো রান্নাঘরটা আমার ক্লিন হয়ে যায়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো বোন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আরও কমেন্ট করেছিল বিথিকা সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বনু, অনেক সুন্দর লাগছে তোমার পটগুলো। রান্নাঘরে বা ব্যালকানিতে কিছু মানি প্ল্যান্ট রাখতে পারো, আরও সুন্দর লাগবে। থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো আমিও ভেবেছি, তবে যে দোকানগুলোতে গেছিলাম না গাছ কিনতে নার্সারিতে, তো ওখানে মানি প্ল্যান্ট দেখলাম না। অনেক রকম গাছ দেখেছি, তবে মানি প্ল্যান্ট আমার চোখে পড়েনি। তো আমিও মনে মনে ভেবে রেখেছি যে যদি পাই তাহলে কিনে নিয়ে আসবো। আর এদিকে অনলাইনেও কিছু গাছ দেখেছি, তবে সাহস করে কিনতে পারছি না। তো এই ছুটির দিন ছাড়া তো হয় না, তো ছুটির দিন করে ভাবছি বেরোবো একটুখানি আর কয়েকটা গাছ নিয়ে আসবো। তো প্রথমে এই সমস্ত গাছগুলো দিয়েই শুরু করছি, দেখা যাক যদি ঠিকঠাকভাবে টেক কেয়ার করতে পারি তাহলে ভাবছি আরও কয়েকটা গাছ কিনবো। তো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে রান্নাঘরের ক্যাবিনেটগুলো বন্ধ থাকা সত্ত্বেও এর মধ্যে প্রচুর ধুলো হয়েছে। তো এখন সেই জিনিসগুলোকে বের করছি, বের করে জায়গাগুলোকে ভালো করে ঝেড়ে মুছে জিনিসগুলোকে আবারও জায়গা মতো রেখে দিতে হবে। তো এই যে এর মধ্যে জানো তো আমি যে সমস্ত কন্টেনারগুলো রাখি তার মধ্যে বেশিরভাগ আমার যে এক্সট্রা গ্রসারিগুলো হয় সেগুলোই রাখি। তাছাড়াও এই যে আমার মিক্সার জার, তারপরে কয়েকটা নতুন বাসনপত্রও রয়েছে। তো ওগুলোতে যেহেতু কাভার দেওয়া ছিল, তো সেগুলো তো খুব একটা নোংরা হয়নি, আর এই কন্টেনারগুলো পরিষ্কার করতে খুব একটা ঝামেলা নয়। তবে আরও একটা পার্ট রয়েছে যেখানে আমার অনেক অনেক বাসন রয়েছে, রেগুলার ইউজের বাসনও আছে সেখানে, আবার একটু কিছু নতুন বাসনও রয়েছে। তো সেগুলোতে কোনো কাভারই ছিল না। তো সেই সমস্ত বাসনগুলোকে একবারে ধুয়ে রাখতে পারলে খুবই ভালো হতো। তবে আজকে এই কাজগুলো গোছাতেই যেহেতু অনেকটা সময় লেগে যাবে, তাই বাসনগুলোকে আর আমার ধোয়া হবে না। তবে অল্প অল্প করে বাসন বের করে আবারও ধুয়ে শুকিয়ে জায়গা মতো রেখে দেবো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, ডাক্তার দেখে এসে এখন ভালো আছি গো। মোগলাই চাউমিন রাতের ডিনার হলো, তোমাকে আমি ফেসবুকে ফ্রেন্ড করেছি। ও আচ্ছা দিদিভাই, ভালো থেকো সবসময়। আর হ্যাঁ, মোগলাই চাউমিন রাতের ডিনার হলো। সেদিন ওই যে সকালবেলা তো খুব বেশি কিছু রান্না করিনি, তাই হাজব্যান্ড ফেরার পথে ওগুলো নিয়ে এসেছিলো। আর তুমি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো কোন আইডিতে গো? ইচ্ছে ডানা নাকি আমার শিপ্তি বিশ্বাস বলে যেটা আছে ওটাতে? তো তারপরে দেখো এই ক্যাবিনেটের ভিতরটা তো মোছা হয়ে গেল, আর এখন এই যে কন্টেনারগুলো এগুলোকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। তো এগুলোকে এখন পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দেব, ততক্ষণে উপরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নেব। তো এগুলো ওই যে বললাম আবার কিছু গ্রসারি আনতে হবে, তো গ্রসারি আনা হলে এগুলোকে ফিল করে আবারও রেখে দিতে হবে। তো যেহেতু আলাদা করে রাখার কোনো জায়গা নেই গ্রসারিগুলো, আর আমার ওই ক্যাবিনেটগুলো খুব একটা ভালো নয়, পোকামাকড় তো ঢোকেই। তো সেই জন্য এরকম কন্টেনারের মধ্যে করে জিনিসপত্রগুলো রাখি, এতে করে পোকামাকড়ের হাত থেকে জিনিসগুলো বেশ ভালো থাকে। আর এইগুলো হলো আমার আটা ময়দার কন্টেনার, তো ওগুলোকেও বাইরে থেকে খুব ভালো করে মেজে নিলাম। আর এগুলো আমার ওই কাস্ট আয়রনের কড়াই তাওয়া, তো এগুলো যেহেতু একদম খোলা ছিল, কোনো কাভার দেওয়া ছিল না, তো ওগুলোকেও ভালো করে মেজে নিলাম। আর এই যে এদিকে আমার অনেক স্টিলের বাসন রয়েছে, এর মধ্যে থেকে কিছু রেগুলার ইউজ করি, আবার কিছু ইউজ হয় না, এমনি গুছিয়ে রেখেছি। তো সমস্ত কিছুই আর কি ধুলো হয়ে গেছে। তো আজকে তো এইগুলোকে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখা সম্ভব নয়। তো অন্য একদিন সময় করে অল্প অল্প কিছু বের করব, পরিষ্কার করব, আবারও রাখবো। ওইভাবেই ভাবছি বাসনগুলোকে পরিষ্কার করে নেব। আর এই যে হাজব্যান্ডকে তুলে দিয়েছি উপরে, তো ও এই উপরের ক্যাবিনেটগুলোই পরিষ্কার করছে। তো যেহেতু এগুলো এমনিতেই তেল চিটে ছিল, তার উপরে আবার যেহেতু ধুলোবালির কাজ হয়েছে, তো সেই তেল ময়লার সঙ্গে না ধুলোগুলো একদম আটকে রয়েছে। তো একটু সার্ফ দিয়ে আর জল দিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে বলেছি। আর এর ভিতরটাও কিন্তু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। তো তারপরে এই যে সমস্ত কিছু আবারও জায়গা মতো গুছিয়ে রেখেছি। তারপরে এখন ঘরটাকে একটু মুছে যাব স্নানে। আর ওদিকে আমার রাইস কুকারটাও নামিয়ে নিলাম। তো রাইস কুকারটা কিনেছিলাম প্রায় 5-6 বছর হয়ে গেছে, তবে ওই 2 থেকে 3 বারই ওটাকে ইউজ করেছি। তো ওটাকে আবার হাতের কাছে রেখেছি যে যদি কখনো মন চায় তাহলে রাইস কুকারে ভাত করে নেব। তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ব্যালকনি, তাছাড়াও পুরো ঘরটাও এখন ভালো করে গুছিয়ে নেব।
তো এই যে ভাবছি কতক্ষণে জায়গাটা পরিষ্কার হবে আর কতক্ষণে হচ্ছে জানলাগুলো খুলবো। বলি না এটা দিয়ে খুব ভালো হাওয়া বাতাস আসে। তো যবে থেকে এটা বন্ধ রয়েছে তবে থেকেই আর কি আমার এই ডাইনিং বলো, তারপরে ব্যালকানি বলো একদম গুমোট হয়ে আছে। তো আজকে সকালে এই ঘরটা গুছিয়ে যাওয়ার পরে ওরা যেহেতু এই ঘরে পড়াশোনা করেছে, তাই কিন্তু ঘরটা আবারও অগোছালো করে ফেলেছে। তো এখন যেহেতু ঘরটা মুছবো তাই ভাবছি ঘরটাকে মানে সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে তারপরে হচ্ছে ঘরগুলোকে মুছে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো অনেক ধন্যবাদ তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। তো বাকি রুম দুটো তো খালিই ছিল, তো ওগুলোকে মুছে চলে এলাম। আর এই ঘরে ওই যে হাজবেন্ড আর ছেলে ছিল, তাই বিছানাটা আর ঝাড়া হয়নি। তো সকালে এমনি ঝাড়া হয়েছিল একবার, তবে এখন আর কি ঘর মোছার আগে বিছানাটা না ঝেড়ে এই ঘরটা মুছে নিলাম। আর ওই যে মনের মধ্যে একটা তাড়া রয়েছে কতক্ষণে স্নান সারবো, কতক্ষণে দুপুরে ওদেরকে খেতে দেবো। আর যেদিন আমি একা বাড়িতে থাকি সেদিন খাবার খেতে দেরি হলেও কোনো ব্যাপার হয় না, তবে আজকে যেহেতু ওরা বাড়িতে রয়েছে, তো আমার যত কাজই থাকুক না কেন, যাই করি না কেন, খাবারটা কিন্তু ওদেরকে আমার ঠিক টাইমেই দিতে হবে। তো সেই জন্য আর কি ঘরগুলোকে তাড়াতাড়ি করে মুছে স্নানটা সেরে নেব। আর ওই যে বললাম আজকে আবার একটু রাতের দিকে বেরোবো, কিছু গ্রসারি আনার আছে। তো আমাদের এখানে যে মোর সুপার মার্কেটটা রয়েছে ওখানেই হচ্ছে আমাদের মেম্বারশিপ নেওয়া রয়েছে, তবে খুব একটা যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই। তো গেলে তখন ওই ছেলের জন্যই খাবার দাবার বেশি আনা হয়। তাছাড়া এমনি যে বাড়ির যে রেগুলার গ্রসারিগুলো ওগুলো হাজব্যান্ড পাশের একটা মুদিখানার দোকান থেকেই আনে। তো আজকে ভাবছি আমি নিজে গিয়ে ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। আর বাইরে থেকে হাজব্যান্ড যে কোন জিনিসটা কত দামে আনে সেটা কিন্তু ওকে জিজ্ঞেস করলে বলতে পারে না। আর সেই কারণেই আমি যে ওখানে গিয়ে জিনিসপত্রের দাম কম্পেয়ার করে যে কিনবো সেটাও হয় না। তো সেই জন্য আজকে ভাবছি নিজে যাব, আর যে বিলটা দেখবো মানে দেবে সেটাকে হচ্ছে মনে রেখে দেবো। তো পরে বাইরে থেকে কিছু কিনতে গেলে কম্পেয়ার করে কেনা যাবে। তো তারপরে দেখো এই যে রেডি হয়ে নিয়েছি। আর জানো তো সেই পুজোর সময় থেকে ভাবছি যে আমার চুলগুলোকে একটুখানি কাটবো। তো সেটা সময় করে আর করাই হচ্ছে না, তবে ইচ্ছে আছে যে একটুখানি হেয়ার কাট করব সুন্দর করে। তো তারপরে আমরা যেহেতু বেরোবো আর ছেলে যাবে না, ও ওই যে বাড়ি থেকে কোথাও যেতে চায় না, ও শুধু খেলতে যেতে ভালো লাগে। তাছাড়া আমাদের সাথে কোথাও যাওয়ার কথা বললে বা শপিংয়ে যেতে বললে ও কিন্তু যেতে চায় না। তো সেই কারণে যাওয়ার আগে সন্ধ্যাবেলা যে দুধটা খাই সেটাকে ওকে দিয়ে গেলাম। তো তারপরে দেখো সব কিছু কেনাকাটা করে এই যে বাড়ি চলে এসেছি, আর এগুলোকে এখন ওই কন্টেনারগুলোর মধ্যে গুছিয়ে রাখবো। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।